এটা আগে যে আমরা এমএস ওয়ার্ড বা এক্সেলে যে কাজ করছিলাম, যেমন ইনফো, নিউ, ওপেন, হ্যাঁ, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, হ্যাঁ, শেয়ার, এক্সপোর্ট, এগুলো সেম আগের মতো ব্যবহারগুলো রয়েছে। আর এটার যে ফার্স্ট টাইমে তোমার যে ইন্টারফেসগুলো সেম আগের ইন্টারফেসের মতোই, হ্যাঁ। তবে এমএস ওয়ার্ডের যে এরকম সাদা পেজ ছিল ওটাকে পেজ হিসেবে ধরা হইতো, এক্সেলে কি হ্যাঁ কলম রো ছিল বা সেল ছিল ওটাকে কি শিট হিসেবে ধরা হইতো। কিন্তু পাওয়ার পয়েন্টে যে আসলে এই যে পেজটা আসছে এটাকে কি ধরা হয়, এটা এটা হচ্ছে আমার কি স্লাইড, এগুলো স্লাইড। তো এখানে কয়টা স্লাইড আছে, একটা স্লাইড আছে। তো একাধিক স্লাইড নিতে গেলে কি করতে হবে, আমার নিউ ক্লিক করতে হবে, হ্যাঁ। আচ্ছা, তো নিউ ক্লিক করলে কি আমার এখানে 2 নম্বর স্লাইড তৈরি হয়েছে। তো এখানে যে অলরেডি কিছু টেক্সট বক্সের আন্ডারে কি ক্লিক অ্যাড টু টাইটেল এগুলো দেওয়া আছে, তো এগুলো ডিলিট করি। তো ডিলিট করতে গেলে লাইনে ক্লিকের পরে কি হচ্ছে, আমার এখানে ডিলিট অপশন, ডিলিট কি প্রেস করতে হবে। লাইনে ক্লিক করে কি হচ্ছে কি আমার ডিলিট কি প্রেস করলে ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এখানে ফার্স্ট টাইমে কিছু ড্রয়িংয়ের আমরা একটু আঁকাআঁকি করা যায়, সেটা হচ্ছে কি এখানে শেপ, বিভিন্ন ধরনের শেপ আছে, হ্যাঁ। তার মধ্যে থেকে ধরো এখানে কি বেসিক শেপের আন্ডারে ধরো এখান থেকে মনে করো যে একটা আমরা ওভাল আঁকার চেষ্টা করি, হ্যাঁ। ফার্স্ট টাইমে ওভালটা নিতে গেলে কি করতে হয়, মাউস পয়েন্টারটা চেপে ধরে যতটুকু দরকার ততটুকু আসে। তার মানে এই ওভালটা একবারে পারফেক্টলি বৃত্তর মতো হয়নি, এর জন্য কি করতে হবে, এর জন্য শিফটে চেপে ধরে, হ্যাঁ, এটা ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আবার নতুন করে আমি নিই। এখন কি শিফটে চাপ দিলাম, এখন টান দিলাম, ঠিক আছে। তার মানে হচ্ছে কি বৃত্তটা একবার সমানভাবে আসছে। এই জায়গায় যদি মনে করো যে আরও কোনো কিছু নিতে চাই, যদি রিক্টাঙ্গেলটা হচ্ছে শিফটে চেপে ধরে যদি দাও, সেক্ষেত্রে কী হবে, সেটা তার নিজ দিকে রাউন্ড বা অ্যাভারেজে, হ্যাঁ, মানে তার চতুর্ভুজটা ঠিকঠাক সমান হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তারপর এখানে তোমার স্টার আছে বা তীর চিহ্ন আছে, হ্যাঁ, ধরো এই দিকটা এদিকে তীর চিহ্ন আছে এভাবে। আচ্ছা, মুভমেন্ট, হ্যাঁ, যেদিকে করি। তো এইগুলো আসলে কালার দিবে। তো আমরা এখানে মোটামুটি তার বেশ কী কালার দেওয়া যায় সেটা হচ্ছে ফিল এবং লাইনে কীভাবে কালার দিই সেটা আমরা জানি। সেক্ষেত্রে ফরম্যাট ট্যাবে ক্লিকের পরে এখানে শেপ ফিলে বলছে, শেপ ফিলে ধরো এখানে কী কালার, ধরো শেপ ফিলে হচ্ছে এখানে তোমার লাল, তার আউটডেট। আউটের কালার বুঝতে কেমন, এই যে বৃত্তর চারপাশে যে একটু নীলের মধ্যে রয়েছে এটা কি তার আউটলাইন। আউটলাইনটা কি দেওয়া যায়, আউটলাইনটা ধরো একটা তোমার এখানে তোমার পাবেল দিলাম বা হচ্ছে কি একটু গ্রিন দিই, গ্রিন দিলে এটা কি লাইনটা হাইটটা একটু বড় করে দিই, হ্যাঁ, এভাবে করা যায়, হ্যাঁ, ঠিক আছে। কারণ হচ্ছে শেপের ভিতরে আবার পিকচার ইনসার্ট করবো, হ্যাঁ। পিকচার ইনসার্টের পর কি হচ্ছে আমার শেপ ফিলের আন্ডার থেকে এখানে পিকচার দেওয়া আছে। তো ফ্রম ফাইল বা অনলাইন পিকচার দেওয়া যাবে, আইকন হিসেবে দেওয়া যাবে। এগুলো হচ্ছে ইন্টারনেট কানেকশন থাকার পরে কী হচ্ছে অটোমেটিক্যালি কী হচ্ছে দেওয়া যাচ্ছে। ফ্রম ফাইল থেকে আমি একটা সেট করে দিই, হ্যাঁ, ডাউনলোডে। তো ডাউনলোড এখান থেকে মনে করো যে এখান থেকে তোমার ছবি তো এখানে ধরো এই ইমেজটাই মনে করো যে বা ভর্তি চলছে, এটাই আমি করলাম, ঠিক আছে। তার মানে ওই যে শেপের যতটুকু ক্যাটাগরি আছে ওই অনুযায়ী হচ্ছে, বা এই তীরের বা এখানে এরো যে চিহ্ন আছে এটার ভিতরে কী হচ্ছে আমার শেপ দেওয়া যাবে, হ্যাঁ, শেপ দেওয়া যাবে। কী হচ্ছে সেক্ষেত্রে কী করছে পিকচার দেওয়া যাবে। তো পিকচার শেপ ফিলের আন্ডার পিকচার ফ্রম ফাইল। তো এখান থেকে মনে করো যে আমার তো এই ভর্তি চলছে, এটা করে এটা। তার মানে হচ্ছে কি আমার ইটা যে দেওয়া আছে কি আমার যে এরোটা দেওয়া আছে, এটা যেদিকে দেওয়া আছে তোমার মানে ওই তার ফিগার অনুযায়ী টেক্সটটা হবে। তার মানে যে কোনো শেপের ভিতরে নেওয়া যাবে। আর যদি কোনো শেপের ভিতরে আমার লেখার প্রয়োজন হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে কী করবো, সেই ক্ষেত্রে মনে করো যে এখান থেকে একটা ধরো এটাই নিলাম, এরোটাই নিয়ে নিজেকে টান দিলাম। তো এখানে লিখবো কীভাবে, এটা ডান বাটনে ক্লিক করলে তোমার মনে করো যে এডিট পয়েন্ট আগের ভার্সনে ছিল, এখন নাই। এখন জাস্ট সিলেক্ট করলেই কি লেখা যাবে, কী লিখবো এই দিকে, হ্যাঁ। আচ্ছা, তো সেক্ষেত্রে কী করতে হবে, আমার ফন্ট চেঞ্জ করতে হবে। তো এখানে টাইপ করে নিয়ে আমরা SU, হ্যাঁ, সুতি নিয়ে এবং কি কন্ট্রোলটার বি প্রেস করলাম, লিখলাম কি এই দিকে, ঠিক আছে। এই দিকে সিলেক্ট করে তারপর হচ্ছে কি ফন্ট সাইজটা একটু বড় করে দিই, হ্যাঁ। তো এটা একটু করে তার মানে হলাম কি শেপের যে কালারটা আছে তো শেপের ফরম্যাট, হ্যাঁ, সিলেক্টের পরে কি এই শেপগুলো সিলেক্টের পরে কিসে যেতে হবে, আমার ফরম্যাটে যাওয়া লাগবে। তার ফরম্যাট থেকে এখানে বেশ কিছু রেডিমেড কালার আছে, এখান থেকে যে কোনো একটা কালার আমরা এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা শেপ ইফেক্টের আন্ডার থেকে করি, ঠিক আছে। এখানে বেশ
প্রেজেন্ট বা শেডো, হ্যাঁ, রিফ্লেক্ট, তো যেটাই দরকার হয় সেটা মনে করি শেডোটাই আমি নিলাম, নেওয়ার পর এটা ই করলাম। তার মানে ট্যাক্সের ভিতরে কালার দেবো। তো টেক্সটের ভিতরে কালার দিলে কী করে লাগবে, ধরো সিলেক্ট করলাম, সিলেক্টের পরে আমার এখানে কি দেওয়া আছে, ট্যাক্স ফিল হিসেবে দেওয়া আছে। তো ট্যাক্স ফিলে কী কালার দিই, ট্যাক্স ফিলে ধরো তোমার দিলাম কি রেড কালার, আর ট্যাক্স আউটলাইনে দিলাম তোমার গ্রিন কালার বা তোমার ইয়েলো কালারটা আমরা দিই। এখন এটা কি বোল্ড দেওয়া যাবে, হ্যাঁ, এটা বোল্ড দেওয়া যাবে, বা এমএস ওয়ার্ডে যে কাজগুলো করছিলাম ওখানে শেডও দেওয়া আছে, হ্যাঁ, শেডও দিলে ফন্ট সাইজ একটু বড় বা যতটুকু লাগে ততটুকু করে নিতে পারি, হ্যাঁ। বা এই পিকচারেও কিন্তু আমার এখানেও কিন্তু পিকচার দেওয়া যাবে, কিসের ট্যাক্সের ভিতরেও পিকচার সেট করা যাবে, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে কি এখানে তোমার ট্যাক্স ইফেক্ট, ট্যাক্সের ভিতরে আর কিভাবে তোমার ইফেক্ট ফালানো যাবে, দেখো এখানে তোমার শেডো আছে, রিফ্লেক্ট আছে বা প্রতিফলন যেটা হয়, হ্যাঁ, বা 3D মোড আছে, হ্যাঁ, 3D মোড থেকে, ঠিক আছে, ধরো এখান থেকে একটা সিলেক্ট করলাম, এবার দেখে নিবা পর্যায়ক্রমে দেখে নেবা যে কোনটা দিতেছে। আচ্ছা, তো এখানে কয়টা আমরা করাইছি, 1 2 3 4টা, হ্যাঁ, 4টা। এগুলোর মধ্যে আমরা এক একটা স্লাইড লাগাবো, হ্যাঁ। স্লাইড লাগাইতে গেলে কী করতে হবে, সেই ক্ষেত্রে আমার মনে করো যে স্লাইডটা পরে লাগিয়ে আমি 2 নাম্বারেতে যাই। তো এখন আমরা কি টেক্সট বক্সের ভিতরে লিখবো, মানে লেখার কি হইতেছে, লিখতে গেলে এই প্রতিটা স্লাইডের কি মূলে আমার টেক্সট বক্স টানতে হবে, যাই কিছু আমরা লিখতে চাই, ঠিক আছে। লিখতে চাইলে কী করতে হবে, ধরো আমি টেক্সট বক্সটা টানলাম, লিখলাম কি হইতেছে, ধরো তোমার লিখলাম ওয়েলকাম, সবগুলো ছোটো হাতের বড় হাতের বানাই সিলেক্টের পরে সেই যে কি আমি সরে চেঞ্জ কেসে কী করলাম, সে আপার কেস ই করে দিলাম, আপার কেস, হ্যাঁ। আচ্ছা, এনে আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করব। তারপরে গ্রেডিয়েন্টের আগে এখানে বেশ কিছু ডিজাইন আছে, এগুলো হচ্ছে রেডিমেড ডিজাইন, যেটা ভালো লাগবে ওটাই ক্লিক করলে কী হচ্ছে, ওই নির্দিষ্ট পরিমাণ কী হইতেছে আমার যে ডিজাইনটা আছে এটা নিয়ে নিয়েছে। আমরা 2 নম্বরের স্লাইডে ক্লিক করলে এখন আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করব। তো গ্রেডিয়েন্ট ব্যবহার করতে গেলে কী করতে হবে, সেই ক্ষেত্রে আমার একটা রেক্ট্যাঙ্গেল টানতে হবে। ধরো একটা রেক্ট্যাঙ্গেল আমি টানলাম, এখানে গ্রেডিয়েন্ট হচ্ছে নিজের পছন্দের মধ্যে যে কালারগুলো। আচ্ছা, রেক্ট্যাঙ্গেল টানতে গেলে কী হচ্ছে, আমার ওয়েলকামটা এর নিচে পড়ে গেছে, কিসের নিচে পড়ছে, হ্যাঁ, ওয়েলকামটা আমার যে আমার রেক্ট্যাঙ্গেল টানছে সেটা অ্যারেঞ্জের মাধ্যমে সেটা কিন্তু কী করতে হবে, সেটা ফরওয়ার্ডে সেটা থেকে আমার মনে করো যে ব্যাকওয়ার্ডে নিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে কী হচ্ছে আমার ব্যাকওয়ার্ড, হ্যাঁ, তো ব্যাকওয়ার্ড থেকে মুভ হয়েছে। তো আমরা গ্রেডিয়েন্টে কালারটা সেট করে নিই, সেই ক্ষেত্রে মাউসের ডান বাটন ক্লিকের পরে কী হচ্ছে ফরম্যাট শেপ। তো ফরম্যাট শেপে গেলে তোমার ডান পাশে একটা আসছে, তার মানে ফিলে এখানে তোমার হচ্ছে গ্রেডিয়েন্ট, হ্যাঁ, গ্রেডিয়েন্টে মানে একটা এতে রেক্ট্যাঙ্গেল একাধিক কালার, সেটা 4টা 5টা কালার যায়নি, সেই ক্ষেত্রে সিলেক্টের পরে এখান থেকে কালার নিতে হবে। ধর এখান থেকে কী নিলাম, এখান থেকে তোমার আলো হলুদটা নেওয়া আছে, তারপর মাঝখানে ধরো সবুজ দিলাম, হ্যাঁ, তারপর হচ্ছে কি ধরো আমি লাল দিলাম, তারপর হচ্ছে এখানে বেগুনি কালার ব্যবহার করলাম, ঠিক আছে। এটা পর্যায়ক্রমে কী আছে, এটা ডানে বায়ে নেওয়া যাবে, এগুলো কি হচ্ছে আমার ডানে বায়ে নেওয়া যাবে, যেটা যে জায়গায় দরকার হয় দেখো বিভিন্ন প্যানায় বা ইয়াতে এইভাবে তোমার ই করা আছে। আর পাওয়ার পয়েন্টে যতটুকু আমরা কাজ করি না কেন, সেটা দিচ্ছে কি মানে যাতে স্লাইডগুলো কালারফুল হয়, হ্যাঁ। আচ্ছা, তারপরে একটা ট্রান্সপারেন্সি প্রতিটা কালারের, সেই ক্ষেত্রে তোমার এটা কমানো যাবে, যদি বেশি হয়ে যায় বা বেশি গাঢ় হয়ে যায় এটা হালকা বানানো যাবে, ঠিক আছে। প্লাস আমার নিতেছি কি ওয়েলকামটার ফন্ট সাইজটা আমরা একটু পরিবর্তন করি, এখানে টাইপ করি ফন্টে কার্সার রাখার এরিয়াল ব্ল্যাঙ্ক, হ্যাঁ, এরিয়াল ব্ল্যাঙ্ক, ঠিক আছে। এরিয়াল ব্ল্যাঙ্কে দেওয়ার পর এটা হল কি পিকচারের ভিতরে টেক্সটের ভিতরে কী হচ্ছে আমরা ইমেজ ইনসার্ট করবো, সেই ক্ষেত্রে কী হচ্ছে সিলেক্ট করবো, সিলেক্টের পরে সে আবার কি টেক্সট এবং হচ্ছে কি টেক্সট ফিল এবং হচ্ছে কি পিকচার, তা আমরা ফর্ম অনলাইন থেকে হচ্ছে কি ডাউনলোড করি, সেই ক্ষেত্রে কী হচ্ছে ইন্টারনেট কানেকশন লাগবে নাকি। আচ্ছা, তো এখানে কি লেখা যায় সেটা বলো তো, ফ্লাওয়ার লেখা কি দিচ্ছে ইন্টার প্রেস করি, হ্যাঁ, ইন্টার প্রেস করলে ধর এখান থেকে তোমার মনে করো যে ধরো এটাই নিলাম, সিলেক্টের পরে কি দিচ্ছে ইনসার্টে ক্লিক করবো, তো একটু সময় নিব, হ্যাঁ। আচ্ছা, এই যে কিন্তু আয়সা করছে, হ্যাঁ। বা যদি মনে করো যে আরেকটা ইমেজ যদি এখানে বসাইতে চাই, সেক্ষেত্রে কি ইনসার্টে ক্লিক করবো অনলাইন পিকচার, তো
অনলাইন পিকচারে কি দিতেছে, ধর মনে করো যে ফ্লাওয়ার বা ম্যান যাই কিছু হোক, হ্যাঁ, লেখার পরে কি দিতেছে আমি ইন্টারপ্রেস করবো, ইন্টারপ্রেস করলে যে ইমেজটা দরকার ওটা রাখার পরে ইনসার্ট, ঠিক আছে, ওই ইমেজটা কি দিতেছে আমার এতে চলে আসবে। আর যদি কম্পিউটারের কোনো পজিশনে যদি, আচ্ছা এটা অনেক বড় আসছে তো এটা ছোটো করে দিই, হ্যাঁ, কম্পিউটারে যদি অনেক বড় পজিশনে যদি থাকে, মানে কম্পিউটার কোনো জায়গায় যদি থাকে সেক্ষেত্রে পিকচারে ক্লিক করুন, পিকচারে কই থাকতে পারে সেটা ডাউনলোডে থাকতে পারে, হ্যাঁ, বা হচ্ছে কি আমার ডেস্কটপে থাকতে পারে, হ্যাঁ, তা আমার কই আছে, ধর আমার এটা আছে এতে ডেস্কটপে আছে, ডেস্কটপে সিলেক্ট করে ধর এখান থেকে যে ডেস্কটপে এখান থেকে যে একটা ইমেজ, হ্যাঁ, এবং কিছু একটা ইনসার্ট দিলাম, হ্যাঁ, ইনসার্ট দেওয়ার পরে তো এখানে পয়েন্ট ধরে আমার টেক্সটটুকু যতটুকু আর প্রয়োজন হয় সেটা দিচ্ছে কি বিভিন্ন কর্নারে পয়েন্ট আছে, হ্যাঁ, এই পয়েন্টে চেপে ধরেই কীতেছে দিলেই আমার মনে করো যে তোমার ইমেজটা ছোটো বড়ো হচ্ছে, হ্যাঁ, এখানে কি বেশ কিছু আমরা কালার এখানে প্রাথমিক অবস্থায় ব্যবহার করি, হ্যাঁ, তো বাকিগুলো তো আমরা এখানে বুঝতেই তো পারছি নাকি, সিলেক্টর এক একটা করে সিলেক্ট করি, হ্যাঁ, এখানে তোমার 3D আছে, 3D বলতে অর্ডারের এখানে বেসিক কিছু তোমার কি সাজানো আছে, বেশি কিছু সাজানো নিয়ে আছে, সেই ক্ষেত্রে সিলেক্টেড করে তোমার এখানে এখানে আমরা দুইটা স্লাইডে এখন আমরা লাগাবো, সেক্ষেত্রে অ্যানিমেশন সেট করবো, সেক্ষেত্রে যাইতে হবে কিসে, তো অ্যানিমেশনে যে হচ্ছে কি তার মানে হচ্ছে কি ফার্স্ট টাইমে আমার এই পিছনের যে আমার ডিজাইনটা বা ব্যাকগ্রাউন্ড আছে এটার একটা অ্যানিমেশন দেওয়া লাগবে, সেক্ষেত্রে ট্রানজেকশনে যাওয়া লাগবে, এখানে বেশ তোমার ট্রানজেকশন যে স্লাইড আছে, ধর আমি এটা দিলাম, হ্যাঁ, দেওয়ার পরে বোর্ডটি চলছে, হ্যাঁ, এটাতে ক্লিক করলাম, এটা এখন অ্যানিমেশন দিবে, তো এটাই অ্যানিমেশন দিতে গেলে এখানে অ্যানিমেশন লেখা আছে, তো অ্যানিমেশনের বেশ কিছু প্রাথমিক দাব করেছে, অ্যানিমেশনের কি এখানে সেটা হচ্ছে ইন্টেন্সিভ ইফেক্ট, তা আমরা ইন্টেন্সিভ ইফেক্ট দিয়ে আজকে শুধু কাজ করি, ঠিক আছে, ইন্টেন্সিভ ইফেক্ট, আচ্ছা এটা চলে আসছে, হ্যাঁ এটা ঠিক আছে, পরেরটা সিলেক্ট করি, পরেরটা মনে করো যে তোমার এটা দিলাম, তারপরেরটা হচ্ছে কি মনে করো যে তোমার ওই যেটা তোমার ভালো লাগে সিলেক্টের পরে তোমার পর্যায়ক্রমে মনে করো দিয়ে নিলাম, হ্যাঁ, আচ্ছা তার মানে এখানে কয়টা আমরা অ্যানিমেশন সেট করছিলাম এটা দেখবো কিভাবে, এর জন্য আমার অ্যানিমেশন থেকে অ্যানিমেশন পেইনে ক্লিক করলেই আমার দেখা যাবে যে এখানে কয়টা অ্যানিমেশন সেট করা আছে, আচ্ছা তারপরে আমি অয়েল ক্যামে যাই, তো অয়েল ক্যামে এখানে সিলেক্টের পরে এখানে কোনটা দেওয়া যায়, ধরো নিচ থেকে এখান থেকে একটা সিলেক্ট করে বিভিন্ন নাম লেখা আছে, এখান থেকে পর্যায়ক্রমে দুইটা দেখবেন যেটা আমার ভালো লাগে, হ্যাঁ, বা সেটা বা আমরা স্কুলে মাল্টিমিডিয়ার যে ক্লাসগুলো করছিলাম এই ক্লাসের পর্যায়ক্রমে কী হচ্ছে এভাবে দেওয়া আছে, হ্যাঁ, বাস, আচ্ছা এটা আমরা সম্পূর্ণ ফুল স্ক্রিনে দৃশ্যমান করতে গেলে কি করতে হবে, সেখানে বেশ কিছু অপশন আছে, স্লাইড শো রিবন ট্যাবে, সেটা হচ্ছে কি ফ্রম বিগিনিংস ফ্রম কারেন্ট স্লাইড, তা বিগিনিংস হচ্ছে একবারে শুরু থেকে, আর কারেন্ট আছে যে স্লাইড শোটা দৃশ্যমান আছে, তা আমার শুরু থেকে আমি দেখি, হ্যাঁ, সেক্ষেত্রে কি ফর্মে ক্লিক করি, এগুলো আসছে, মাউসে ক্লিক করলে পর্যায়ক্রমে কী যাচ্ছে, পর্যায়ক্রমে আমার স্লাইডের পরবর্তী যে অ্যানিমেশনগুলো আমার যে লাগানো ছিল, হ্যাঁ, মাউস পয়েন্টার ক্লিক করলেই হবে, হ্যাঁ, বাস, আচ্ছা আমরা আরেকটা বানাই, স্লাইড বানাই, সেটা হচ্ছে কি আর বানাইতে গেলে কী করতে হবে, এখানে করতে হবে, নিউ স্লাইডে ক্লিক করলেই চলে আসবে, সেগুলো আমি ডিলিট করে দিই, এখানে তোমার বেশ আরও কিছু কাজ আছে, এটা আসলে ফার্স্ট ক্লাসে তো আসলে কিছু দেখানো সম্ভব না, এখানে আমি কী লিখবো, ইন্ট দিয়ে সেক্ষেত্রে কি কোনো টেক্সট তো এমনি তো লেখাই যায় না, এমনি কি লেখা যায় এমএস ওয়ার্ড বা এক্সেলের মতো না, প্রতিটা এর মূলে কী করছে টেক্সট বক্স টানতে হবে, কী হচ্ছে দি এন্ড, ঠিক আছে, তো আমরা সেটা কি সবগুলো চেঞ্জ করে দিয়ে কি বড় হাতে বানাই দিই, ঠিক আছে, তো ফন্ট সাইজ বড় করি, হ্যাঁ, তো এখানে বিভিন্ন ফন্টের স্টাইল আছে, সেটাও কী হচ্ছে আমরা দিতে পারি, তো এনে কী ফন্টের স্টাইল দেওয়া যায়, ধরো আমরা আলজেরিয়ান ফন্টটা সিলেক্ট করলাম, সিলেক্টের পর আমরা ফন্টটাকে এখানে বেশ কিছু তোমার আছে, হ্যাঁ, সিলেক্ট করলাম এবং হইতেছে কি এখানে তো এটা এখান থেকে এই পর্যন্ত কাজের আসলে এটা আসলে তোমার একটা প্রেজেন্টেশন সফটওয়্যার, তো এটা সৃজনশীল বিষয়, এটার কোনো শেষ নাই, ঠিক আছে, তো এটা এখন আমি কী স্লাইড দেবো সেটা হচ্ছে কি অ্যানিমেশন দেবো সেটা
আমি এক্সিট ব্যবহার করলাম, এক্সিট তার মানে হচ্ছে কি আমার এই বিষয়টা শেষ এবং কি হচ্ছে ক্লোজ। এটা যদি ধরুন একসাথে আমি দৃশ্যমান করি সেই ক্ষেত্রে কী করতে হবে, সেই ক্ষেত্রে তোমার স্লাইড শোতে ফ্রম বিগিনিং পর্যায়ক্রমে শুরু থেকে কি হচ্ছে মাউস পয়েন্টারে ক্লিক করলে বা স্পেস বারেও চাপ দিলে কি হচ্ছে, ঠিক আছে, স্পেস বারেও চাপ দিলে আমার পর্যায়ক্রমে যে ধরনের অ্যানিমেশন লাগানো ছিল ওটা কিন্তু আমার চলে আসবে, ঠিক আছে। অলরেডি তোমাদের এই বিষয়টা প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস করলেই তোমার এই বিষয়টা আর কি করতে পারবা, তোমার বুঝতে পারবা।